আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুনাব্বির আহমেদ খান। আজকে কানাডার স্টার্টআপ ভিসা নিয়ে আলোচনা করব এবং তার মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে স্থায়ী বাসিন্দা বা পিআর নিতে পারেন এবং ওয়ার্ক পারমিট পেতে পারেন তা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এখন কারা এর জন্য আবেদন করবেন? মূলত ব্যবসায়ী বা উদ্যোক্তারা, চাকরিজীবী, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার্স, ফার্মাসিস্ট, ব্যাংকার, আইটি প্রফেশনালস সহ অন্যান্য প্রফেশনালরা এটার জন্য যোগ্য হবেন। কেন এত প্রোগ্রামের মধ্যে আপনার স্টার্টআপ ভিসা প্রোগ্রাম? তার মূল কারণ হলো এটা একটা ডাইরেক্ট পিআর পাথওয়ে এবং পিআরের মাধ্যমে আপনি এখানে সহজেই কানাডার স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন। আপনার ফ্যামিলি মেম্বার 22 বছর পর্যন্ত ডিপেন্ডেন্ট বা ছেলে মেয়ে সহ একবারে পিআরের জন্য আপনি মনোনীত হবেন। এখানে আপনি ভেঞ্চার ক্যাপিটাল, অ্যাঞ্জেল ইনভেস্টর এবং বিজনেস ইনকিউবেটর থেকে আপনি মেন্টরশিপ পাবেন। খুবই ন্যূনতম রিকোয়ারমেন্ট, যেমন বয়স সীমা নাই কোনো, তারপরে আপনার CLB 5 পর্যন্ত আইএলস এর রিকোয়ারমেন্ট, উচ্চ সাফল্যের হার 94% উপরে এবং শুধু 2023-এই 3500 ফ্যামিলির পিআর হওয়া এবং ওয়ার্ক পারমিটের সুযোগ প্যারালাল এই প্রসেসটাকে বা বিজনেস ইনকিউবেশন, স্টার্টআপ ইনকিউবেশনটাকে একটা ভালো একটা আকর্ষণীয় প্রজেক্ট হিসাবে আসলে মনোনীত করে। তো আপনারা যারাই কানাডার পিআর নিয়ে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন আপনার এক্সট্রা আরও কিছু রিকোয়ারমেন্ট আপনার জানা হতে পারে যে আপনার পড়াশোনা কতটুকু লাগবে, আপনার ফান্ড খরচ কেমন হবে, বা আপনার কি পরিমাণ সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে পিআর এবং ওয়ার্ক পারমিটের জন্য, এইসব সহ খুঁটিনাটি বিষয় জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।